বেজে গিয়েছে যুদ্ধের ডঙ্কা, সাগরে গর্জন ভারতীয় নৌসেনার। তাদের বার্তা, যে কোনো মুহূর্তে তারা যুদ্ধের জন্য তৈরি। জলে স্থলে আকাশে অ্যাকশনে ভারত, এতে কাঁপছে পাকিস্তান, কিন্তু তাদের লোক দেখানো আস্ফালন থামছে না। जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। বদলা চাইছে দেশ, বেজে গিয়েছে যুদ্ধের ডঙ্কা, তৈরি হচ্ছে বাহিনী, চলছে মহড়া। জলে স্থলে আকাশে অ্যাকশনে ভারত। রবিবার আরব সাগরে পরপর মিসাইলের গর্জন। সাবমেরিন ধ্বংস করতে এদিন দূরপাল্লার মিসাইল টেস্ট করে ভারতীয় নৌসেনা। নৌসেনার হুঙ্কার, এনি টাইম এনিহোয়ার এনি হাউ, বার্তা একটাই, শত্রুকে নিকেশ করতে তারা প্রস্তুত। ভারতের সামরিক অস্ত্র ভাণ্ডারে বড় হাতিয়ার ব্রহ্মোস। এটি সুপারসনিক ক্রুজ মিসাইল। জল, স্থল এবং আকাশ থেকে এই মিসাইল ছোঁড়া যায়। শব্দের থেকেও প্রায় 3 গুণ বেশি গতিতে ছোটে। 290 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে অব্যর্থভাবে আঘাত করতে পারে। গত মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হানায় 26 জনের প্রাণ যায়। তারপর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়াচ্ছে ভারত। সকলের একটাই দাবি, এবার বদলা চাই। এতে বেজায় চাপে পড়ে গিয়েছে পাকিস্তান, কিন্তু তাদের কথা থামছে না। সামরিক শক্তিতে ভারতের থেকে অনেক পিছিয়ে, তাও মুখে ন মারিতম জগৎ। अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गौरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। ये जो शहीन है, गौरी है, इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे। अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। এর আগে বারবার ভারতের কাছে হেরেছে, তাতেও শিক্ষা হয়নি। পাকিস্তান ভালোই জানে কার কত দম, তাও মুখে ফাঁপা আস্ফালন। ইন্টারনালি ওরা কিন্তু খুব বাজে পজিশনে আছে। 71-এ এমন শিক্ষা দেওয়া হচ্ছে 50 বছর ওরা ঘুরে দাঁড়াতে পারেনি। এখন এই অবস্থায় যদি হয়, ভগবান জানেন ওদের কি অবস্থা হবে। সামরিক শক্তিতে বিশ্ব তালিকায় ভারতের স্থান 4 নম্বরে, আর পাকিস্তান 12 নম্বরে। ভারতের সেনা জওয়ানের সংখ্যা 14,55,550, সেখানে পাকিস্তানের মাত্র 6,54,000। ভারতের বায়ুসেনার বিমান 2,229টি, আর পাকিস্তানের 1,399। ভারতের হাতে 513টি যুদ্ধ বিমান, পাকিস্তানে 328টি। ভারতের যুদ্ধ কপ্টার 899টি, পাকিস্তানে 373টি। ভারতীয় সেনার হাতে 4,201টি ট্যাঙ্ক রয়েছে, আর পাকিস্তানের হাতে 2,627টি। ভারতের হাতে সাঁজোয়া গাড়ি রয়েছে 1,48,594, পাকিস্তানের মাত্র 17,516টি। ভারতের সাবমেরিন রয়েছে 18টি, আর পাকিস্তানের 8টি। 2টি নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে ভারতের, পাকিস্তানের হাতে এরকম কিছু নেই। ওদের ইকোনমি একদম শেষ। ওদের অর্ধেক যে 50% ওদের যে যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলো সব আন্ডার রিপেয়ার্স। ওরা অলরেডি চায়নার কাছে দৌড়েছে। এবারে যদি কিছু হয়, ওদের নিউক্লিয়ার সাইট কাহুতা সেটা শেষ হয়ে যাবে, তাদের যে আর্মির যে ব্যাকবোন সেটা শেষ হয়ে যাবে, পাকিস্তান দেশটা হয়তো টুকরো টুকরো হয়ে যাবে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আছে সেটা হয়তো ইন্ডিয়া অ্যানেক্স করে নেবে। বেজে গিয়েছে যুদ্ধের ডঙ্কা, সাগরে গর্জন ভারতীয় নৌসেনার। তাদের বার্তা, যে কোনো মুহূর্তে তারা যুদ্ধের জন্য তৈরি। জলে স্থলে আকাশে অ্যাকশনে ভারত, এতে কাঁপছে পাকিস্তান, কিন্তু তাদের লোক দেখানো আস্ফালন থামছে না। जिन्होंने ये हमला किया है
उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। বদলা চাইছে দেশ, বেজে গিয়েছে যুদ্ধের ডঙ্কা, তৈরি হচ্ছে বাহিনী, চলছে মহড়া। জলে স্থলে আকাশে অ্যাকশনে ভারত। রবিবার আরব সাগরে পরপর মিসাইলের গর্জন। সাবমেরিন ধ্বংস করতে এদিন দূরপাল্লার মিসাইল টেস্ট করে ভারতীয় নৌসেনা। নৌসেনার হুঙ্কার, এনি টাইম এনি হোয়ার এনি হাউ, বার্তা একটাই, শত্রুকে নিকেশ করতে তারা প্রস্তুত। ভারতের সামরিক অস্ত্র ভাণ্ডারে বড় হাতিয়ার ব্রহ্মোস। এটি সুপারসনিক ক্রুজ মিসাইল। জল, স্থল এবং আকাশ থেকে এই মিসাইল ছোঁড়া যায়। শব্দের থেকেও প্রায় 3 গুণ বেশি গতিতে ছোটে। 290 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে অব্যর্থভাবে আঘাত করতে পারে। গত মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হানায় 26 জনের প্রাণ যায়। তারপর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়াচ্ছে ভারত। সকলের একটাই দাবি, এবার বদলা চাই। এতে বেজায় চাপে পড়ে গিয়েছে পাকিস্তান, কিন্তু তাদের কথা থামছে না। সামরিক শক্তিতে ভারতের থেকে অনেক পিছিয়ে, তাও মুখেনো মারিতম জগৎ। अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। ये जो शहीन है, गौरी है, इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे। अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। এর আগে বারবার ভারতের কাছে হেরেছে, তাতেও শিক্ষা হয়নি। পাকিস্তান ভালোই জানে কার কত দম, তাও মুখে ফাঁপা আস্ফালন। ইন্টারনালি ওরা কিন্তু খুব বাজে পজিশনে আছে। 71-এ এমন শিক্ষা দেওয়া হচ্ছে 50 বছর ওরা ঘুরে দাঁড়াতে পারেনি। এখন এই অবস্থায় যদি হয়, ভগবান জানেন ওদের কি অবস্থা হবে। সামরিক শক্তিতে বিশ্ব তালিকায় ভারতের স্থান 4 নম্বরে, আর পাকিস্তান 12 নম্বরে। ভারতের সেনা জওয়ানের সংখ্যা 14,55,550, সেখানে পাকিস্তানের মাত্র 6,54,000। ভারতের বায়ুসেনার বিমান 2,229টি আর পাকিস্তানের 1,399। ভারতের হাতে 513টি যুদ্ধ বিমান, পাকিস্তানে 328টি। ভারতের যুদ্ধকপ্টার 899টি, পাকিস্তানে 373টি। ভারতীয় সেনার হাতে 4,201টি ট্যাঙ্ক রয়েছে আর পাকিস্তানের হাতে 2,627টি। ভারতের হাতে সাঁজোয়া গাড়ি রয়েছে 1,48,594, পাকিস্তানের মাত্র 17,516টি। ভারতের সাবমেরিন রয়েছে 18টি আর পাকিস্তানের 8টি। 2টি নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে ভারতের, পাকিস্তানের হাতে এরকম কিছু নেই। ওদের ইকোনমি একদম শেষ। ওদের অর্ধেক যে 50% ওদের যে যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলো সব আন্ডার রিপেয়ার্স। ওরা অলরেডি চায়নার কাছে দৌড়েছে। এবারে যদি কিছু হয়, ওদের নিউক্লিয়ার সাইট কাহুতা সেটা শেষ হয়ে যাবে, তাদের যে আর্মির যে ব্যাকবোন সেটা শেষ হয়ে যাবে, পাকিস্তান দেশটা হয়তো টুকরো টুকরো হয়ে যাবে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আছে সেটা হয়তো ইন্ডিয়া অ্যানেক্স করে নেবে। নিউজ 18 বাংলা।